আমি এখানে ব্লককে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয় সেটা দেখাবো। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি ওপেন করা রয়েছে। ফাইলটি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে লেসন 13 ফোল্ডারের মধ্যে ব্লক প্র্যাকটিক্যাল নামে দেওয়া হয়েছে। এখানে একটা অফিসের ফ্লোর ডিজাইন দেওয়া হয়েছে এবং এখানে কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি। একটা টেবিলের ড্রয়িং, একটা চেয়ার এবং একটা হচ্ছে উইন্ডো ড্রয়িং। এই উইন্ডোটাকে আমি এই বিভিন্ন ফাঁকা জায়গায় যেখানে উইন্ডোর জন্য আমি ডিজাইন করেছি সেখানে দিয়ে দিব এবং টেবিলটাকে ব্লক তৈরি করে এগুলো এখান দিয়ে বসিয়ে দিব এবং চেয়ারটাকেও ব্লক তৈরি করে এখান দিয়ে বসিয়ে দেব এবং এখানে আরেক ধরনের চেয়ার দেখতে পাচ্ছি, এটাকে শুধুমাত্র এই অফিস বড় যে রুমটা রয়েছে এখানে বসাবো। যেহেতু এটা আমাকে বারবার ব্যবহার করতে হবে তাই আমি একটা ব্লক তৈরি করে নেব এর উপরে। আমি প্রথমে উইন্ডোটার উপরে ব্লক তৈরি করব। ব্লক তৈরি করার জন্য এখানে ব্লকে ক্লিক করি, ক্রিয়েট। এখানে দেখতে পাচ্ছি ব্লক ডেফিনেশন বক্সটা আসছে, এখানে একটা নাম দিতে হবে। আমি নাম দেই ব্যাক উইন্ডো। পিক পয়েন্ট, এখানে কোন পয়েন্টটাকে সে ধরবে, যে বেসটাকে ধরে আমি বসাবো সেটা চয়েস করতে বলছে। আমি এখানে ইন পয়েন্টটা ধরলাম। সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা পুরোপুরি সিলেক্ট করলাম। রাইট ক্লিক, এখানে ডিলিট দেওয়া আছে, অর্থাৎ যখন আমি ব্লক তৈরি করব তখন এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটা একটা ব্লক তৈরি হয়ে গেল। এবার আমি টেবিলের একটা ব্লক তৈরি করব। ব্লক, ক্রিয়েট, এখানে নাম দেই টেবিল। পিক পয়েন্ট, এখানেও টেবিলের কর্নারটা নিব যাতে বসাতে আমার সুবিধা হয়। এখানে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করব, আমি এখান থেকে নির্বাচন করলাম। রাইট ক্লিক, ওকে, তাহলে টেবিলের একটা ব্লক তৈরি হয়ে গেল এবং এই চেয়ারের একটা ব্লক তৈরি করব। ব্লক, ক্রিয়েট, এখানে নাম দেই চেয়ার 1। পিক পয়েন্ট, এর কর্নারটা নির্বাচন করি। সিলেক্ট অবজেক্ট, পুরোটা সিলেক্ট করি। রাইট ক্লিক, ওকে। এই চেয়ারটা দিয়ে কোনো ব্লক তৈরি করলাম না, কারণ এই চেয়ারটা শুধুমাত্র একবার ব্যবহার করব এখানে, তাই ব্লক তৈরি করার প্রয়োজন নেই। বাকিগুলো বারবার ব্যবহার হবে বলে আমি সেখানে ব্লক তৈরি করে নিয়েছি। আমি প্রথমে এখানে উইন্ডোগুলো সেট করব। জুম ইন করে নেই, এখান থেকে ব্লকে যাই, ইনসার্টে ক্লিক করব। এখান থেকে আমি ব্যাক উইন্ডো দেখতে পাচ্ছি, ব্যাক উইন্ডোটা রয়েছে, না হলে এখান থেকে চয়েস করতে হবে ব্যাক উইন্ডো। এখানে খেয়াল রাখতে হবে এক্সপ্লোড যদি টিক চিহ্ন দেয়া থাকে তাহলে এই উইন্ডোটার আলাদা আলাদা ভাবে সে স্থাপন করবে। যখন সিলেক্ট করব তখন সে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে, বাহুগুলো সব আলাদা হয়ে যাবে। আমি একটু দেখাই, এখানে যদি আমি ওকে করি, এখানে আমি ব্লকটাকে নেই, তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। আবার মধ্যের লাইনটাকে সিলেক্ট করলে মধ্যের লাইনটা শুধু সিলেক্ট হবে, অর্থাৎ আলাদা আলাদা থেকে যাবে যদি ওখানে টিক চিহ্ন থাকে। আর যদি না থাকে, এখানে যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে সে গ্রুপ হিসেবে এখানে আসবে। দেখতে পাচ্ছি ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়েছে, অর্থাৎ এটা একটা গ্রুপ হয়ে গিয়েছে। তা আমাদের যেহেতু আমি ব্লক তৈরি করছি সেহেতু এটা গ্রুপ করে নেওয়া ভালো, তাই ওখানে এক্সপ্লোডে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। ব্লক, ইনসার্ট, এখানে মনে রাখতে হবে এটা টিক চিহ্ন যেন না থাকে। ওকে, এবার এখানে বসিয়ে দিব, ক্লিক করলাম। আর একটা বসাবো, যেহেতু পূর্বে আমার কমান্ডটা দেয়া রয়েছে তাই কিবোর্ড থেকে এন্টার চাপি, এটা চলে আসবে। ওকে, এখানে বসিয়ে দেই, এদিকে প্যান করে নিয়ে আসি, কিবোর্ড থেকে এন্টার। ওকে, এখানে বসাই, কিবোর্ড থেকে এন্টার। ওকে, এখানে বসিয়ে দেই, কিবোর্ড থেকে এন্টার।
ওকে, এখানে বসিয়ে দেই। আবার কিবোর্ড থেকে এন্টার। ওকে, এখানে বসিয়ে দেই। কিবোর্ড থেকে এন্টার। ওকে, এখানে বসিয়ে দেই। কিবোর্ড থেকে এন্টার। ওকে, এখানে বসিয়ে দেই। তাহলে আমি ব্যাকের যে উইন্ডোগুলো, এই উইন্ডোগুলো বসিয়ে দিলাম এখানে। এবার আমি টেবিলগুলোকে এখানে সেট করব। এজন্য টেবিলের অ্যালাইনগুলো আমি ঠিক রাখার জন্য প্রথমে এখানে একটা লাইন এঁকে নেই। এবার এই অ্যালাইনে টেবিলগুলো বসাবো। এখানে ব্লকে গেলাম, ইনসার্ট, এখানে টেবিলটা চয়েস করে আসতে হবে, টেবিল। ওকে, আমি এখানে টেবিলগুলো বসাবো। এখানে একটা টেবিল বসাই, এন্টার, আবার এন্টার, এখানে টেবিলটা বসাই, এন্টার, আবার এন্টার, এখানে টেবিলটা বসাই, এন্টার, আবার এন্টার, এখানে টেবিলটা বসাই। আমি টেবিলটা এভাবে বসিয়ে দিলাম। আবার এটাকে মুছে ফেলে এবং এখানে একটা টেবিল বসাবো, কিন্তু টেবিলটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তাই এখান থেকে ব্লকে গিয়ে ইনসার্টে ক্লিক করলাম, টেবিল, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে, যেহেতু আমি 90 ডিগ্রি ঘোরাতে যাচ্ছি। ওকে, তাহলে দেখতে পাচ্ছি টেবিলটা 90 ডিগ্রি ঘুরে গিয়েছে। এখানে টেবিলটাকে বসিয়ে দেই। আমি টেবিলগুলো বসালাম। এবার এই টেবিলগুলোর মাঝে চেয়ার 1 নামের যে ব্লকটা তৈরি করেছি সেগুলো আমি এর ভিতর দিয়ে বসিয়ে দিব। এই জন্য এখানে অ্যালাইন ঠিক করার জন্য আমি এখানেও একটা লাইন নিয়ে নেই, যেন অ্যালাইনগুলো ঠিক থাকে। আমি এখানে লাইনটা নিলাম, ইস্ক, এটাকে জুম ইন করি। এখানে ব্লক, ইনসার্ট, এখান থেকে চেয়ার 1। ওকে, এখানে চেয়ারটা বসিয়ে দেই। প্যান করি, এন্টার, আবার এন্টার, এখানে চেয়ারটা বসাই, প্যান করি, এখানে চেয়ারটা বসাই, প্যান করি, এখানে চেয়ারটা বসাই। দেখতে পাচ্ছি সবগুলো বসানো হয়ে গিয়েছে। এবার এই চেয়ারটা এখানে বসিয়ে দেব। জুম ইন করি, এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই। এটাকে এখানে নিয়ে এটাকে রোটেট করে দেই। রোটেট, এখানে বেস পয়েন্টটা ধরি এটা এবং রোটেট করি। রোটেট হলো। এবার এটাকে সামনের দিকে মুভ করে নিয়ে যাই। তাহলে দেখতে পাচ্ছি এখানে চেয়ারগুলো বসিয়ে দিলাম। এখান থেকে লাইনটা মুছে দেই। তাহলে ব্লকের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি টেবিলগুলো বসিয়েছি, জানালাগুলো বসিয়েছি এবং চেয়ারগুলো বসিয়ে দিয়েছি। এভাবে ব্লক তৈরি করে একটা অবজেক্টকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসানো যায়।